Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে স্যার প্রসেসিং কিভাবে লিখতে হয় তার পদ্ধতিগুলো শিখিয়ে দিতে। সেটা আমি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। আজকে তোমাদের একটা প্র্যাকটিস করাচ্ছি। সেটা কি? হাউ এ ফ্লাওয়ার গার্ডেন ইজ মেড। পয়েন্টগুলো ধরো এভাবে থাকবে। প্রথমে দিল ডিগিং অ্যান্ড প্রিপেয়ারিং সয়েল। ডিগিং অ্যান্ড প্রিপেয়ারিং সয়েল, মাটিটা খোঁড়া হচ্ছে এবং মাটি তৈরি করা হচ্ছে। তারপরে দিল হয়তো কালেক্টিং সিডস অ্যান্ড স্যাপলিংস ফ্রম এ নিয়ার বাই নার্সারি। তার মানে পার্শ্ববর্তী কোনো নার্সারি থেকে সিড, যে ফ্লাওয়ারের যে সিডগুলো পাওয়া যায়, যে স্যাপলিংস গুলো, চারা গাছগুলো পাওয়া যায়, সেগুলোকে কালেক্ট করা পার্শ্ববর্তী কোনো নার্সারি থেকে। তারপরে বলা হচ্ছে যে শোয়িং দেম প্রপারলি, সেগুলোকে ভালোভাবে মানে কি বপন করা, সেগুলোকে ভালোভাবে বপন করা হয়। তারপরে দিচ্ছে ওয়াটারিং, তারপরে কি করা হয়? জল দেওয়া হয়। তারপরে কি করবে? ফেন্সিং, বেড়া দিতে হবে, না হলে গরু ছাগল খেয়ে নেবে। তারপরে কি করতে হবে? টেকিং রেগুলার কেয়ার, নিয়মিত সেগুলোকে যত্ন নিতে হবে। এই পয়েন্টগুলো দেওয়া আছে। তোমাদেরকে যে পদ্ধতিগুলো শিখিয়েছি সেই পদ্ধতি অনুযায়ী এগুলো আমি দেখো করাবো। প্রথমে কি করতে হয়? একটা হেডিং দিতে হবে। হেডিং এ তোমাদের কোশ্চেনে যেটি লেখা থাকবে সেটি দিবে। এখানে লেখা আছে হাউ এ স্মল ফ্লাওয়ার গার্ডেন ইজ মেড। এটা লিখলে, আন্ডারলাইন করলে, তারপর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বেশি, অনেকগুলো নয়, একটি বা দুটি, তার বেশি যেন কোনোভাবেই না হয়ে থাকে। দেখো আমি ইন্ট্রোডাকশনে কি লিখেছি না, মেকিং এ ফ্লাওয়ার গার্ডেন ক্যান বি ওয়ানস হবি। মেকিং এ ফ্লাওয়ার গার্ডেন ক্যান বি ওয়ানস হবি। ফ্লাওয়ার গার্ডেন কারো একটা হবি হতে পারে। তারপরে কি লিখেছি? অ্যান আর্ডেন্ট লাভ অ্যান্ড স্ট্রং। আর্ডেন্ট লাভ মানে কি? একটা প্রবল ভালোবাসা। অ্যান্ড স্ট্রং প্যাশন, একটা প্রবল আবেগ। ইজ রিকোয়ার্ড, প্রয়োজন, টু মেক এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, একটা সুন্দর ফ্লাওয়ার গার্ডেন তৈরি করতে। এটা আমি ইন্ট্রোডাকশন হিসাবে দিলাম। দিয়ে কিভাবে লিখবে? প্রথম বাক্যটা লেখার পূর্বে অ্যাট ফার্স্ট, প্রথমে কি করা হয়েছে? প্রথমে আমাকে ল্যান্ড সিলেক্ট করতে হবে, প্লট অফ ল্যান্ড সিলেক্ট করতে হবে, কোথায় আমি গার্ডেনটা করব। সেই পয়েন্টটা সাবজেক্ট, তারপরে ইজ বা আর প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ইটিসি। প্রথমে কি করতে হবে না, অ্যাট ফার্স্ট দিলাম প্রথম বাক্যটি লেখার পূর্বে অ্যাট ফার্স্ট। তাহলে অ্যাট ফার্স্ট এ প্লট অফ ল্যান্ড ইজ টু বি সিলেক্টেড। এক টুকরো জমি, সেটাকে নির্বাচন করতে হয়। ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে বা পিছনে, তুমি যেখানে ফ্লাওয়ার গার্ডেন করতে চাও না কেন, একটা প্লট অফ ল্যান্ড সিলেক্ট করতে হবে। তাই লিখলাম অ্যাট ফার্স্ট এ প্লট অফ ল্যান্ড ইজ টু বি সিলেক্টেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এবারে কি লিখবে? প্রত্যেকটা বাক্য লেখার পূর্বে আমরা একটা করে লিঙ্কার ব্যবহার করব। দেন, এটাকে দেন লাগাও। দা উইডস, তারপরে কি করতে হবে না, আগাছাগুলোকে ফেলতে হবে। ঘাস বা আরো অনেক কিছু আগাছা থাকে, সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে সেই বাক্যটা কিভাবে লিখবে? দ্য উইডস আর টু বি আউটস্টেড। ও ইউএসটিড, আউটস্টেড মানে হচ্ছে দূর করা, মানে ফেলে দেওয়া। যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে। দ্য উইডস আর টু বি আউটস্টেড, ও ইউএসটিডি, অ্যান্ড দ্য সয়েল ইজ টু বি ডাগ। তারপর কি করতে হবে? মাটিটা খুঁড়তে হবে। অ্যান্ড সিড বেড ইজ প্রিপেয়ার্ড, তারপর যে বীজসজ্জা, সেই সিড বেডটাকে তৈরি করা হয়। তারপরে কি করবে? পরের লিঙ্কারটা নেক্সট সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস ইজ অবলিক আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ইটিসি। তারপর লিখেছি নেক্সট সিডস অ্যান্ড স্যাপলিংস আর টু বি, কি করতে হবে? আর টু বি কালেক্টেড। সিডস অ্যান্ড, এখানে বলেছি কালেক্টিং সিডস অ্যান্ড স্যাপলিংস ফ্রম এ নিয়ার বাই নার্সারি, সেটাই লিখছি। The seeds and saplings are to be collected
ফ্রম এ নিয়ার বাই নার্সারি। নেক্সট পরের পয়েন্ট কি লিখবে, হোয়েন দ্য ল্যান্ড ইজ প্রিপেয়ার্ড, যখন ল্যান্ডটা তৈরি হয়ে যায় তখন কি করতে হয়, ম্যানিওর ইজ টু বি অ্যাডেড, তখন সার দিতে হয়, কারণ জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আমাদেরকে সার দিতে হয়। তাই লিখলাম ম্যানিওর ইজ, দেখো সাবজেক্ট হচ্ছে ম্যানিওর, তারপরে ইজ লাগালাম, তারপরে টু বি লাগালাম, যোগ করা অ্যাড, অ্যাডের পাস ফর্ম অ্যাডেড, ম্যানিওর ইজ টু বি অ্যাডেড। কেন যোগ করা হচ্ছে না, টু মেক দ্য সয়েল ফার্টাইল, জমিটাকে উর্বর করার জন্য, যাতে করে চারা গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট দেখো কি লিখেছি, দেয়ার আফটার, একটা লিঙ্ক লাগালাম, দেয়ার আফটার দ্য সিডস আর শোন, তারপরে বীজগুলোকে বপন করা হয়। সিডসটা সাবজেক্ট, অ্যামিজারের মধ্যে আর নিলাম, সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম এসও ডাব্লিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শোন, এসও ডাব্লিউ এন, শোন। এন্ড আরেকটা পড়ে আছে আরেকটা সেন্টেন্স, স্যাপলিংস গুলোকে, চারা গাছগুলো যেগুলো আছে সেগুলোকে লাগাতে হবে। তাহলে কি লিখবে, সাবজেক্ট হচ্ছে স্যাপলিংস, তারপরে ইজ বার এর মধ্যে আর নিলাম, দ্য স্যাপলিংস আর প্ল্যান্টেড, প্ল্যান্ট হচ্ছে রোপণ করা, পাস্ট পার্টিসিপল ফর্ম প্ল্যান্টেড, প্রপারলি অ্যান্ড সায়েন্টিফিক্যালি, এগুলো হচ্ছে বাক্যের অর্নামেন্টস, বাক্যগুলোকে সুন্দর যাতে করে শোনায় সেগুলো দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছু এমন দু একটা ওয়ার্ড যোগ করে দিচ্ছি যার ফলে সেই বাক্যের মাধুর্যটা বেড়ে যাচ্ছে। তার জন্য লিখলাম ম্যানিওর ইজ টু বি অ্যাডেড টু মেক দ্য ল্যান্ড ফার্টাইল, thereafter the seeds are sown and the saplings are planted properly and scientifically, বিজ্ঞানসম্মত ভাবে আমাদেরকে করতে হয়। এই দুটো ওয়ার্ড যোগ করে দিতেই এই সেন্টেন্সটার যে মাধুর্য সেটা বেড়ে গেল। এবার আবার ফুল স্টপ দিলাম, তারপরে পরের সেন্টেন্সটা দেখো, লিঙ্কার লাগালাম কি, আফটার দিস, আর এই প্ল্যান্টস বা সিডস এগুলো ব্যবহার না করে আমরা দে ব্যবহার করলাম। দে সাবজেক্ট, তারপরে মাস্ট বি ব্যবহার করি, যেভাবে লিখতে পারো, যখন অবশ্যই কোনো কাজ করতে হবে সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হয়, প্রসেসিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। তাই জন্য বললাম দে মাস্ট বি ওয়াটার্ড রেগুলারলি, সেগুলোকে নিয়মিতভাবে অবশ্যই জল দিতে হবে, বাই মেকিং এ ফেন্স, একটা বেড়া দিয়ে অ্যারাউন্ড, তার চারিদিকে, বাগানটা তৈরি করলাম তার চারিদিকে একটা বেড়া দিতে হবে। তারপরে পরে বাক্যটা লিখছি ফুল স্টপ দিয়ে, when the saplings get developed, যখন এই চারা গাছগুলো বেড়ে উঠে তখন কি করতে হয়, ইনসেক্টিসাইড ইজ টু বি স্প্রেড, তখন আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হয় যাতে করে কোনো কীট পতঙ্গ ওই গাছগুলোকে আক্রমণ করতে না পারে। তার জন্য আমাদেরকে কি বললাম, ইনসেক্টিসাইড ইজ টু বি স্প্রেড। কেন ইনসেক্টিসাইড প্রয়োগ করা হয় না, টু প্রোটেক্ট দেম, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য। নেক্সট দেখো পরে কি বলছি, নাও দ্য প্ল্যান্টস, এখন ওই গাছগুলো শুড বি প্রপারলি, এখানে শুড লাগালাম, ইজ বার লাগালাম না, কারণ এটা আমাদের করা দায়িত্বের মধ্যে উচিত, এটার মধ্যে পড়ছে বলে আমরা শুড বি ব্যবহার করছি। তার জন্য বললাম নাও দ্য সিডস শুড বি প্রপারলি টেকেন কেয়ার অফ, তারপর ওই গাছগুলিকে ভালোভাবে যত্ন নেওয়া উচিত। কিভাবে, বাই রেগুলার অবজারভেশন, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সেই গাছগুলোকে আমাদেরকে নিয়মিতভাবে যত্ন নিতে হবে। দেখো সব পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমি শুধু বাক্য করে দিয়েছি। তারপরে কি করেছি দেখো, ওয়ান্স জয় নোজ নো বাউন্ড, when the flowers bloom, যখন এই ফুলগুলো ফুটবে তখন যে বাগানটা তৈরি করলো তার মনে একটা বিশাল আনন্দ তৈরি হয়। যে কি লিখলাম, দাস এ ফ্লাওয়ার গার্ডেন ইজ মেড, এইভাবে একটি ফ্লাওয়ার গার্ডেন তৈরি হয়। দেখো কত ছোট এবং টু দি পয়েন্ট আনসারটা হলো, আর কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে অ্যাড করে দিলাম বাক্যগুলোকে টু সাউন্ড প্লিজেন্ট, বাক্যগুলো যাতে সুন্দর লাগে। এই ধরনের তোমরা যদি কোনো রাইটিং লিখো, এইভাবে লিখো, তাহলে ইউ উইল গেট 10 আউট অফ 10, তাহলে 10-এর মধ্যে 10 পাবে কোনো যদি ভুল না করো। এই সিস্টেমটাকে ফলো করে তোমরা লিখতে থাকো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের রাইটিং স্কিলের অনেকটা ডেভেলপমেন্ট হবে। যদি
এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলের সাথে থাকবে এবং ডোন্ট ফরগেট টু কিপ এ লাইক and make a comment. Thank you very much for attending the class. Have a good day.